বর্তমান মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজের মতো আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ হল সুয়েজ খাল। এই খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। এটি ভূমধ্যসাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সঙ্গে। ফলে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি না দিয়ে জাহাজ সরাসরি ইউরোপ থেকে এশিয়ায় যেতে পারে। ১৮৬৯ সালে খালটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর নির্মাণে বড় ভূমিকা রাখে ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্ড ডে লেসেপস। কিন্তু সময়ের সঙ্গে এটি শুধু বাণিজ্যের পথ নয়, বরং বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৫৬ সালে বড় সংকট তৈরি হয়। তখন গামাল আবদেল নাসার সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইসরায়েল মিলে মিশরের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইতিহাসে এটি পরিচিত সুয়েজ ক্রাইসিস নামে। যদিও সামরিকভাবে মিশরের ওপর চাপ তৈরি হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইসরায়েল সহ আগ্রাসী দেশগুলোকে পিছু হটতে হয়। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে উপনিবেশবাদী শক্তির প্রভাব কমে যাওয়ার বড় মোড় হিসেবেও দেখা হয়। পরবর্তীতে ৬ দিনের যুদ্ধের সময়ও সুয়েজ খাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধের কারণে বহু বছর খালটি বন্ধ ছিল, যার প্রভাব পড়ে বিশ্ব বাণিজ্যে। আজও বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল, গ্যাস ও পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। তাই সুয়েজ খালে কোনো সংকট তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। অর্থাৎ সুয়েজ খাল শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।